সাধুরা বলেন ত্যাগ করো, ভোগীরা বলেন ভোগ করো। বলে কিনা একটু ভালো খাও, মরে যাবে। এরকম বাচ্চাগুলো একাদশী করলে এরা কদিন বাঁচবে বলো তো? এসব করতে নাই, পেট ভরে খাও, কর্ম করো। ভগবান বলে দিয়েছেন এসব ত্যাগ করতে হবে, একাদশী করতে হবে, ভগবান বলেছেন। এরকম অনেকে ঝাঁকুনি দিয়ে বলে পেট ভরে খাও, প্রাণ ভরে খাও, যা দিবে জায়গাটা আমি শোনা ছিল, এ লোক ওইটাই পালন করে। ভালো হলো, একটা অভিজ্ঞ লোক পাওয়া গেছে। যা দেবে অঙ্গে, শ্বশুর বাড়ির যদি আংটি থাকে হাতে, ওটা আগে বলবে শ্রীবাস খুলে নে, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তো অঙ্গে যদি দিল সঙ্গে গেল। আর যদি পেটের কথাই বলি যে পেটে দিলেই সঙ্গে যাবে, তাও কি যায়? 3 ঘন্টার মামলা। মাটির জিনিস মাটিতে রেখে দিয়েই উড়তে হবে। এই জন্য এ কথাগুলি কেবল কিছু ভোগীরা এই ছড়া কেটে মানুষদের শুনিয়ে রেখেছে, এটা সত্য না। খেলেও মরবে, দেহ তো ছাড়তেই হবে। এই জন্য বলছে যে এরকম হৃষ্টপৃষ্ট হয়ে কি হবে, মানে ভালো খেলে শরীরের বাহার হবে। খেয়ে কি হবে যদি না কোনো উপকারে লাগে? লাগবে। একটা গরু মরে গেলে কি হয়? ওর চামড়া দিয়ে টাকডুম টাকডুম বাজতে পারে, খোল বাজবে, নাল বাজবে, ঢোল বাজবে। আর ওর হাড় দিয়ে তো সার তৈরি হয়, আর ওর গোমূত্র দিয়ে দেবতার পূজা হয়। আর দুগ্ধ তো মানুষের সেবায়, ভগবানের সেবায় তো লাগেই। আর ও যেটা পটি করে, তাহলে গরুর কথা এতগুলো বলা হলো, মানুষ মরে গেলে কি কি কাজে লাগে? লাগে ঢোল তৈরি হয়, খোল তৈরি হয়, হয় না। অথচ এই চামড়ার এত অহংকার, আমি ফর্সা ও কালো। যে চামড়ায় খোলও বাজে না, কিন্তু গরুর চামড়া, কালো গরু হোক আর নীল গরু হোক, তার গরুর চামড়াতে কিছু না কিছু তো তৈরি হয়। তাহলে আর গরুর নানা দিক বলা হলো, পটির কথাটা বলা হলো। গরু পটি করে ফাঁকা জায়গায়, মানুষ পটি করে লাখ লাখ টাকার জায়গায়। কিন্তু আমি ভাবি ওটা কোনো কাজে লাগে? দেখো মানুষ এত দামি, কিন্তু তার চামড়া কাজে লাগে না। আবার তার কোন দেবতার পূজায় ভাবাই যাবে না। তাহলে আর হাড়গুলো কি হয়? হাড়গুলোও কোনো চিরুনি ইত্যাদি কিছুই হয় না। তাহলে একটা গরু থেকে মানুষের মূল্য কতখানি? একটা মানুষের মূল্য তখনই হয়ে যাবে যখন শুধু খানা পিনার ঘুম না, এটার বাইরে কিছু হবে। এ খাওয়া দাওয়া
জীবজন্তুরাও করে, মানুষও করে, কিন্তু মানুষ যে জন্য মনুষ্য জন্ম হয়েছে সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ ভজনের জন্য। যদি শ্রীকৃষ্ণ ভজে, যদি এই দেহটা কারো উপকারে লাগে, তাহলে গরুর চেয়ে অনেক দাম। হ্যাঁ, একটা এই জন্য প্রণামে আছে গো ব্রহ্মণ্য হিতায়স। গো সেবা দিলে ব্রাহ্মণের সেবা হয়ে যায়, ব্রাহ্মণের সেবা দিলে জগতের সেবা হয়ে যায়। আরেকজন মানুষ যদি গরুর সেবা করে, জীব জন্তুর সেবা করে, মানুষের সেবা করে, বৃক্ষলতারও সেবা করে, তাহলে এরকম একজন মানুষের মূল্য অনেক। একজন মানুষ সকলের সেবা করে, সকল স্তরের জীব জন্তুর সেবা করতে পারে যদি কেউ করে, তাহলে ওর কোনো তুলনা হবে না। পৃথিবীতে কোনো মূল্য নেই যার তুলনা করা যাবে। তিনি দেবতার চেয়েও অনেক বড়। আর যদি মানুষ শুধু পশুর মতো খায়, ঘুমায়, তাহলে এর মূল্য পশুর চেয়ে কম। এই জন্য স্বয়ং মহাপ্রভু জগতের জীবের সেবা করার জন্য উপদেশ দান করেছেন। আপনি সার্থক করি করো পর উপকার। পর উপকার সবচাইতে কোনটা? যেমন আমরা ভাবি যে এই বস্ত্রদান, স্বর্ণদান, অন্নদান, গোদান, কন্যাদান ইত্যাদি ইত্যাদি, এগুলোও তো দান সামগ্রী বটে, কিন্তু শ্রেষ্ঠ দান কি? বিদ্যা, যার অপর এক নাম হচ্ছে জ্ঞান। যেরকম দেখেন একজন ভিখারি দিল্লির ফুটপাতে, মানে দিল্লি শহর, তার এক ফুটপাতে ময়লা জামা কাপড় পরে চায়ের দোকানে, খাবারের দোকানে ভিক্ষা চেয়ে খাচ্ছে। দিল্লির ফুটপাতে তা একজন লোক তাকে চিনতে পেরেছে, তো পরিচিতি লোক, মেদিনীপুরে বাড়ি। আরে মুশকিল মুশকিল, এ তো মানে ধনীর ধনীর ছেলে, জমিদারের ছেলে, এরকম ফুটপাতে ভিক্ষা চাইছে কেন? কেউ গরম জল গায়ে ছিটিয়ে দিচ্ছে, কেউ দূর দূর করে তাড়াচ্ছে, কেউ গালিগালাজ করছে, তাও সে ভিক্ষা চাইছে। পেটের জ্বালা বড় জ্বালা। যাদের পেটের জ্বালা থাকে, খাবার নেই, জায়গা নেই, স্থান নেই, এ পৃথিবী তাদের কাছে একটা ঝলসানো রুটির মতো। কত রং রস রূপ আছে পৃথিবীতে উপভোগ করার, ওরা পারে না। শুধু পেটের জ্বালা। এক মুঠো খেতে পেলেই মনে হয় পৃথিবী সুন্দর। যাদের এগুলো সবকিছু আছে, তাদের কামনা আরো অন্য রকম, তারা অন্য কিছু চায়। তাই এরকম একটি মানুষ দিল্লির ফুটপাতে ভিক্ষা চেয়ে খাচ্ছেন, তার পরিচিতি লোক তাকে চিনতে পেরেছে। আরে খাবে? হ্যাঁ বাবু খাবো, খিদে লেগেছে। তাকে একটা দোকানে বসিয়ে পেট ভরে খাইয়ে দিল। যা খেতে চাইলো, তার ইচ্ছে হলো, খেলো। কত খাবে? একটা লোক যতটা খাওয়াতে পারে, মানুষ তত খেতে পারে না। যতটা ধরলো, ব্যাস পেট ভরে গেল, খাওয়া হয়ে গেল, খুব খুশি হয়ে গেল। বলছেন চলি বাপ? বলে চলি কি? দাঁড়া, তোমার বাড়ি কোথায়? বলে সে আমি অনেক দিন ভুলে গেছি,
আমার বাড়ি কোথায় আমি ভুলে গিয়েছি, আমার পরিচয় আমি ভুলে গিয়েছি। এখন যেটা দেখছেন আপনি মনে করেন আমি একজন ক্ষুধার্ত। থাকো কথা যেখানে খুশি, ফুটপাতে, কখনো চালা ঘরে, কখনো গাছের তলায়, যেখানে ঠাঁই পাই সেখানে থেকে যাও। কিন্তু তুমি কি জানো তোমার বাবা জমিদার, যার কোনো অভাব নাই? হতে পারে, হতে পারে, তা আমার জেনে লাভ কি? আমার ওতে কোনো লাভ নেই। আমরা যে কাহিনী শুনছি এরকম ঘটনা তো অবিরাম ঘটছে। কত মানুষ চলে গেছে ঘর ছেড়ে, তারা এরকম ফুটপাতে ফুটপাতে খাবার চেয়ে বেড়াচ্ছেন। এরকম মানুষ অনেক পাওয়া যায়। কিন্তু এখান থেকে আমরা তত্ত্ব তো কি পাই? যেটা বললাম, মানুষ পরের উপকার করবে। কিভাবে করতে পারে? যেমন ধরুন পাগলা এই মানুষটাকে, ভিখারি মানুষটাকে এক পেট খাইয়ে দিলেন, আপাতত খিদে লাগছে না, আপনারা কি বলবেন? উপকার হয়ে গেল তো? কে বলো রাধে রাধে? প্রশ্ন করলাম বলে আপনারা সরে গেলেন, এটা কি উপকার নয়? এও তো উপকার, কিন্তু এটাকে ন্যূনতম উপকার বলে। কারণ যে খাবারটা দিয়েছেন আবার কিছুক্ষণ পরে তো আবার খিদে লাগবে। গরিব মানুষ দেখবেন কম খায়, আর মানে কম দামি খাবার খায়। আর বড় লোকেরা কি খায়? অনেক দামি দামি জিনিস খায় না। গরিবকে যদি একবার খাইয়ে দেয় কি হবে? ক্ষতি হলো না লাভ হলো? একবার যদি বিরিয়ানি খেয়ে নেয়, সেটা গরিব লোক বলবে না যে আমি আবার বিরিয়ানি খাবো? লাভ হলো না ক্ষতি হলো? এই জন্য কি উপকার করতে গিয়ে আপনি অপকার করেন, এটা উপকার নয়। যেমন দেখুন, ফটো তুলুন। আমি এই একটা ইউটিউবে দেখলাম, তার স্ত্রী মারা গেছে, আর স্ত্রী মারা যাওয়ার জন্য মানুষদের সেবা দিচ্ছে স্ত্রীর উদ্দেশ্যে। তা তিনি বলছেন যে আমি সেবা দিচ্ছি সাধারণ কোনো মানুষদের নয়, আমি ভিখিরিদের সেবা দিচ্ছি। মানে গ্রামে গ্রামে, হাটে বাজারে যত ভিখারি আছে আমি তাদের সেবা দিচ্ছি। এটা আমার খুব ভালো লাগে যে ভিখারিরা খেয়ে আনন্দ হোক। তিনি সেবা দিচ্ছেন, কিন্তু তিনি কি শব্দ উচ্চারণ করলেন? ভিখারি। এ শব্দ খুব কষ্টদায়ক। কাউকেই তো ভিখারি বলা যায় না, অভাবগ্রস্ত। যে রাজা ছিলেন তিনি শ্মশান রক্ষী হয়ে গেলেন, ওনাকে কি ভিখারি বলা যাবে? কোন রাজা? রাজা হরিশ্চন্দ্র, পৃথিবীর সম্রাট। তিনি সত্য রক্ষার জন্য তিনি তো শ্মশানবাসী হয়ে গেলেন, শ্মশান রক্ষী। শ্মশানে কর্ম করে রোজগার করলে তাকে কি ভিখারি বলা যাবে? এই জন্য কি কোনো মানুষকে এই ভিখারি শব্দ বলতে নেই, গরিব শব্দ বলতে নেই। কেন? আজ যে রাজা, কে বলতে পারে এক সেকেন্ড বাদে আপনার আমার জীবনে কি ঘটতে পারে? যে চায় আমরা বলি তিনি ভিখারি। যে চেয়ে খায়, চেয়ে শুধু খায় না, ভিক্ষা চায়, যে কোনো জিনিস, কাপড় জামা ইত্যাদি ভিক্ষা চায়, তো তাকে যদি ভিখারি বলেন, তাহলে যিনি কোটিপতি হয়ে টাকা চাইছে, আরো চাই আরো চাই, হে ভগবান 1 কোটি টাকা আসার কথা যেন মার না যায়, তাহলে ও কত বড় ভিখারি। এই জন্য অহংকার করে কাউকে ভিখারি বানিও না। পারলে যতটুকু পারো সাহায্য করো, উপকার করো, কিন্তু
ভিখেরি বলো না, আগামীকাল তোমার জন্য অপেক্ষা হতে পারে। তাহলে আপনি সার্থক করি করো পর উপকার। যে লোকটার সঙ্গে দিল্লির ফুটপাতে তার পরিচিতি লোকের দেখা হলো, তিনি তাকে খাওয়ালেন কিন্তু ছাড়লেন না। সে ঠিক করলো এ তো আবার ভিক্ষা চাই, যতদিন বাঁচবে ততদিনই ভিক্ষা চেয়ে খাবে, একে এভাবে না রেখে আমি বরং একে ধরে নিয়ে এর বাবার কাছে পৌঁছে। এই দুনিয়ার আমাদের প্রকৃত বাবা হচ্ছে স্বয়ং ভগবান, যিনি আজও দেখভাল করছেন, পরেও দেখভাল তিনি করবেন। তাই আমরা ধনীর ছেলে, বিশ্বপিতা সরৈশ্বর্য পূর্ণ ভগবান, এই বিশ্ব সংসারে যত সম্পদ সবই তাঁর, আমরা তারই ছেলে, তারই অংশ। সেখান থেকেই আজ আমরা ফুটপাতে ফুটপাতে ভিখেরি হয়ে কাঁদছি আর ঘুরে বেড়াচ্ছি এক মুঠো খাওয়ার জন্য, একটু সুখের আশায়, একটু আনন্দ পাওয়ার জন্য। কিন্তু যেখানেই চাইতে চাই সেখানে গরম জল ছিটা, গালাগালি করে। একটা পুরুষ নারীর কাছে সুখ চায়, নারী তাকে গালাগালি করে। কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়। নগরে নগরে পিতা মাতা কাঁদছে পুত্রের কাছে এক মুঠো খাওয়ার জন্য। এটাই হচ্ছে ভিখারি। আমরা সকলে এই ফুটপাতবাসী, হাজারো চেষ্টা করেও কেউ সুখী হতে পারেনি। পরিচিতি কারা দেখলেই আপন বলে মনে হবে, তারা হলো সাধু, গুরু, বৈষ্ণব, সন্তরা। আমাদের মতো এই সর্বহারা, সুখ থেকে বঞ্চিত হওয়া মানুষ, শান্তি থেকে বঞ্চিত হওয়া মানুষকে সাধুগুরু বৈষ্ণব পথ দেখিয়ে দেয়, বাবার কাছে নিয়ে যায়, বিশ্বপিতার কাছে টেনে নিয়ে যায়। বিশ্বপিতা যে রাজা, তুমি রাজবাড়ির ছেলে, কেন তুমি ভিক্ষা চেয়ে খাবে? কেন তুমি গরিব? কেন নিজেকে দুর্বল ভাবো? কেন তুমি ভাবো যাকে পেলে আর কোনো পাওয়ার অভাব থাকবে না? তাই সাধুগুরুর কাজ হচ্ছে, প্রকৃত উপকার হলো বিদ্যা, যার নাম জ্ঞান। দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। কারো যখন হৃদয়ে দিব্য জ্ঞানের উদয় হয়, তখন তিনি বলে, আর কবে নিতাই যা আমায় করুণা করিবে। আর কবে নিতাই যা করুণা করিবে। সংসার বাসনা আমার কবে তুচ্ছ, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে। এটা হচ্ছে জ্ঞানী। অজ্ঞানী কি বলে? সেও ঠাকুরের নাম করে, সেও দেবতার পুজো করে,
সে বলে ঠাকুর তোমার কৃপায় আমার সংসারের উন্নতি হোক, ধনে ধান্যে ভরে উঠুক। এছে অজ্ঞানী যেখানে আজ পর্যন্ত কেউ সুখ পায় না কোনো কিছুতে, ভগবানের কাছে বিশ্বপিতার কাছে সেটাই চায়। আর যদি কেউ জ্ঞানী হয়ে যায়, বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মন, আর বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। কবে হাম ছাড়ো, কবে হাম হের বসে মধুর বৃন্দাবন, কবে হাম হেরব মধুর বৃন্দাবন। প্রকৃত উপকারী বন্ধু হচ্ছে সাধু সন্ত, তারা ত্যাগের পথ দেখায়। আর স্বয়ং বিশ্বপিতা রাজার রাজা সর্ব ঐশ্বর্যের মালিকের কাছে আমাদের পৌঁছে দেয়। এই দেখ, এই দেখ ত্রিভুবনের পিতা, বিশ্বের পিতা, সকল ধনের ধনী স্বয়ং ভগবান। এই তোর পিতা, এখানেই সেবা কর, এখানেই গুণগান কর, এখানে তার মহিমা প্রচার কর, তোর কোনোদিন অভাব থাকবে। কবে হাম হেরব মধুর বৃন্দাবন। বলে এই তো মধুর বৃন্দাবন, বলে তো মধুর বৃন্দাবন। বলে এই তো মধুর বৃন্দাবন, বলে তো মধুর হাই হরি হরি ঘন ঘন, বলে বলে উলুধ্বনি আর হরি ধ্বনি, এই তো মধুর বৃন্দাবন, উলুধ্বনি আর হরি ধ্বনি। বলে এই তো মধুর বৃন্দাবন। তাহলে আপনারা শুনে নিলেন, আপনি সার্থক করি করো পরোপকার। একদিন আপনারাই হরিনাম প্রচার করবেন, একজন 100 জন তৈরি করবেন যতদিন বেঁচে থাকবেন। আগে তার আগে আপনাদেরকে জানতে হবে প্রকৃত উপকারটা কি। আগে হরি ভজন করুন, হরি তত্ত্বটা জানুন, তাকে পাওয়ার চেষ্টা করুন, তার কৃপা অনুভব করুন। যদি আপনারা অনুভব হন, তাহলে এই তত্ত্ব, এই বিদ্যা অপরের কাছে পৌঁছে দেবেন, এতে তো কোনো সন্দেহ নাই। আগে নিজেকে জানতে হবে, খুব ভালো করে জানতে হবে। তবে এরকম ফুটপাতে এরকম হাহাকারকারী আর অভাবী, দুঃখী আর ক্লেশদায়ী, ক্লেশযুক্ত হয়ে একবারে ক্লান্ত হয়ে পড়েছে, আর বাঁচতে ইচ্ছে নেই, এ সকল মানুষের ভেতরে বারুদ জাগিয়ে দিতে পারবেন আপনারা। এখানে কেউ যদি দিলদার থাকতে চায়, মানে যদি সুখী হতে চায়, তাহলে তাকে কি করতে হবে? তার প্রথম কাজ হচ্ছে 1 নম্বরে তাকে মানিয়ে নিতে হবে। বলো রাধে রাধে। মানিয়ে শব্দটা জানেন কিরকম? মানিয়ে জানেন না? হ্যাঁ, যেটা ভাবছিলাম বৌমাটা সেরকম। কিছু কিছু মায়েরা আছে দেখবেন, আপনাদের মতো হয়তো কেউ নেই, কিন্তু আছে। মেয়েরা স্পষ্ট করে পুরুষকে বলে দেয়, তোমার আগে আমাকে আরো 4 জন দেখতে এসেছিল। আর দেখতে এসেছিল, আমি কি বলেছিলাম বিয়ে হয়েছিল? তোমার আগে আমাকে আরো 4 জন দেখতে এসেছিল, এখন তো আমি ভাবছি ঠকে গেলাম তোমাকে বিয়ে করে। তার
তারা কেউ সিমেন্টের ডিলার ছিল, কেউ কেরোসিনের ডিলার ছিল, কেউ রেশন ডিলার ছিল, কিন্তু তোমার মতো ভিখারি ডিলার তো আমি ফেঁসে গেল। আমি যদি তাদের বিয়ে করতাম আজকে আমি বাজাজ কিনতাম। বলো রাধে রাধে। পুরুষরা যে একবারে কম আছে তাও নয়, তারাও বল। এখনো আমাকে দেখলে কতজন বিয়ে করতে চায়। তোমাকে বিয়ে করে এই সব সংসারে দেখবেন না খেয়ে শান্তি আছে, না শুয়ে শান্তি আছে, না জীবন কাটানোয় শান্তি আছে। সব সময় তো ভেবে রেখেছে সেই মেয়েটা হলে। এখানে বলছে দিলদার যদি থাকতে হয়, তাহলে আপনার এই মুহূর্তে যেটা কাজ হবে, তোমাকে আমার ভালো লাগে না, তোমাকে আমার ভালো লাগে না, এরকম করলে তুমি শান্তি আর আমি মেনেই নিলাম, এটাকে বাদ দিয়ে দাও, আবার একটা নেবে। তাকে দেখার পর যদি বলে আগেরটাই ঠিক ছিল, কিংবা ঢাকা জেলায় যে মেয়েটা আছে তাকে ভালো লাগে, তাহলে তুমি তো সারা জীবন শুধু বদলাতে থাকবে। এটা করে কেউ কোনোদিন সুখী হয় না। স্বয়ং ভগবান বলছে এরকম না, বরং মানিয়ে না। এ পৃথিবীতে যে যত মানিয়ে নিয়েছে সে তত বড় হয়েছে। আর যদি পুরুষও বলে তোমাকে ভালো লাগে না, মেয়েও যদি বলে তোমাকে ভালো না, তো কাকে ভালো লাগে? এই জায়গায় বাদ দিও না। যেটা আছে জীবনটা, পরের জন্ম যদি থাকে, আমি সে কথা এখন থেকে বলতে পারবো না। এই জীবনটা মানে মানিয়ে না। কি করে মানিয়ে নেবে? এই যে ভালো লাগে না, ভালো লাগে না বলে, আরে কি ভালো লাগে বলো, কি করলে তোমার ভালো লাগবে, করে দেব। কি চাই? টুম্পার মার মতো গয়না চাই, দিয়ে দেবো, কই বাত নাই। হ্যাঁ, তাহলে কি এই যে চাহিদা যদি না কেউ মানিয়ে নিতে পারে, তাহলে কি করে হবে? যেমন মহাত্মা গান্ধী, তিনি কোনোদিন অস্ত্র ধরেন না, অস্ত্র ধরতেও নিষেধ করেন। কোন সাধু কোনোদিন অস্ত্র ধরে না। আপনারা জানেন, একজন কাটে, একজন মরে। মানে যে তলোয়ার দিয়ে কাউকে খুন করে, আরেকজন মরে, মরতেই হবে, মারছে যখন মরতে। আপনারা বলতে পারবেন এদের মধ্যে কে সুখী? আমি বললাম বলে বলে দিলেন। এই জন্যই গোবিন্দের কাছে চলে যাবে, হরিনাম শুনতে থাকুন, যাবে কোথাও একটা, তবে গোবিন্দের কাছে হবে। বেঁচে থেকে তো আপনি গোবিন্দের কোনো ঠিকানাই নেননি, মরার পরে যাবেন কোথা? বলো রাধে রাধে। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যে মারে আর যে মরে, যে মরে তার মহিমা মারার চাইতে বেশি। ইংরেজরা মাতঙ্গিনী হাজরাকে মেরেছিলেন, ব্রিটিশ, তাই না? আর মাতঙ্গিনী হাজরা মরেছিলেন। এ পৃথিবীতে কার মহিমা বেশি, ব্রিটিশের না মাতঙ্গিনী? তাহলে মারে আর মরে। তাহলে সব সময় এটা নয় যে দ্বন্দ্ব করে ঝগড়া করে শান্তি পাবে, ঝগড়া না করেও তো শান্তি পাওয়া যায়। সব সময় এটা নয় যে আপনি যুদ্ধ করে শান্তি পাবেন, মারপিট করে শান্তি পাবেন, মার খেয়েও তো শান্তি পাওয়া যায়। এই জন্য মারার চেয়ে মরা ভালো। তবে সেটা মহাপ্রভুর নির্দেশ, সেটা কি? বিনয়ী। আপনি যদি হাত জোড়ো করেন আপনার সঙ্গে কারো ঝগড়া হবার বলে, তা বলে কি? কিছু লোক বলেন এই বৈষ্ণবগণ যারা, এরা পৃথিবীতে নষ্টের কারণ, সবকিছু মেনে নেয়, অন্যায়কে মেনে নিতে হবে।
দেখো সারা রাজ্যে সারা দেশে কি আন্দোলন চলছে। যারা আন্দোলন করছে তারা প্রত্যেকেই অন্যায়কারী, তারা প্রত্যেকে দোষী অপরাধী। এ আন্দোলন মানুষের কল্যাণের জন্য নয়, এ কেবল মসনদে বসার জন্য। বিবেকানন্দজি বলেছেন, যদি কারো মঙ্গল করতে চাও চিৎকার চেঁচামেচি করো না। একটা মানুষ পৃথিবীকে বদলে দিতে পারে, এত শক্তি ভগবান সবাইকে দিয়েছে। ভাঙতে সবাই পারে, গড়তে কজন। মিলিয়ে না, মানিয়ে না, ভেঙে দিও না। পঞ্চ পাণ্ডব একসঙ্গে ছিল বলে কেউ হারাতে পারেনি। সাধু সন্তের চরণ থেকে ছাড় যায়নি, বাদ যায়নি, তাদের ত্যাগ করেনি, তাই তাদের আশীর্বাদের হাতটা তাদের মাথা থেকে সরেনি। আশীর্বাদ পাওয়া যায় বিনয়ের দ্বারা, ভদ্র ব্যবহারের দ্বারা। তাই শ্রীমান মহাপ্রভু সর্বাগ্রে বলেছেন, যদি হরিনাম করে কৃপা কারো পেতে হয় তাহলে কি তৃণাদপি। আর তারপরেই যেটা বলছেন সেটা এখনই চলছে, মানিয়ে না। সেটা কি? সহিষ্ণুতা। যে সংসারে যত সহ্য গুণ আছে, ওই সংসারে সেই সহ্য গুণকারী মানব দেবতার ন্যায় হয়ে যাচ্ছে। সহ্যের মতো এত বড় গুণ আর পৃথিবীতে নাই। এই গুণ পৃথিবীর কাছ থেকে নিতে হয়। পৃথিবী হচ্ছে সর্বসংহা। যে পৃথিবীতে আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি, বাস করছি, এ পৃথিবী দেবীর হচ্ছে সহ্য গুণ সব চাইতে বেশি। পাপীকেও আশ্রয় দিয়েছে, বদমাশকেও আশ্রয় দিয়েছে, তাদেরকেও ফল ফুল দান করছেন, আর সাধুকেও দান করছেন, কাউকে পরিত্যাগ। ভগবান যীশু খ্রিস্ট কোনদিন কারো দোষ নেয়নি। যারা মারছে তাদের জন্য প্রভুর কাছে বলছে, প্রভু এদের অপরাধ নেবেন না। সহিষ্ণুতা। সকল মহাপুরুষ, কুরআন, পুরাণ, বাইবেল, আমরা পিষ্টক যা দেখব, কোন মহাপুরুষ, কোন ভগবান, কোন অবতার খুন খারাপি, দ্বন্দ্ব, কলহ করে কোনো দিন সুখী হওয়া যায় না। সে সংসার বলতে পারেন, আর প্রতিবেশী বলতে পারেন, গ্রাম বলতে পারেন, রাজ্য বলতে পারেন, আর দেশ বলতে পারেন। শান্তির বাণী, শান্তির বার্তা, শান্তির সংবাদ, শান্তির কল আর শান্তির বাতাবরণ, মহাপুরুষরা পৃথিবীতে আসেন, শান্তির বার্তা পৌঁছে দেন সবার কাছে। তাহলে মনুষ্য জীবনে ত্যাগ আর ভোগের কথা আমরা অনেক শুনলাম। উপকার, একটা গরুর চেয়ে, দেবতার চেয়ে মানুষের মূল্য তখনই হয়ে যায় তার দেহটাও পর্যন্ত। তখন গরুর চামড়া দিয়ে খোল বাজে, কিন্তু একজন মানুষ মরে গেলে যদি সে উপকারী হয়, তাহলে তার দেহটা দিল্লির রাজঘাটে যাবে, যেখানে মহাত্মা গান্ধীর সমাধি হয়েছে, সেখানেও যেতে পারে। যদি এরকম ভাবে উপকারে নামতে পারে, তাহলে তার দেহটা ফুলে ফুলে সাজিয়ে দেয়। বহু মানুষ তাকে সম্বর্ধনা জানায় শেষ যাত্রার দিনে। স্বামী, আমরা মরে গেলে দু চারজন মাতাল আসে, বোতল কোম্পানি, আমাদেরকে কাঁধে করে নিয়ে শ্মশানে যায়।
তারা একটু মজা করে নেয়। আর যদি মানুষের কাজে লাগে আমার এই দেহটা, সেদিন লক্ষ লক্ষ মানুষ আসবে, চোখের জল কত মাতাল স্পর্শ করতে পারবে না, এটা মানুষ পারে। এ দেহটা শৃগাল কুকুরের খাদ্যও হতে পারে, আবার বহু মানুষের প্রণম্য হতে পারে। এটাই হরিকথা। হরিকথা মানে আলাদা হয়ে সংসার থেকে নির্জনে কৃষ্ণ নাম করা নয়। হরিকে খুঁজতে গেলে নয় বৃন্দাবন নবদ্বীপ, নয় মন্দির, জ্যান্ত ভগবান তো মানুষের হৃদয়ে হৃদয়ে, সেখানে খুঁজতে হবে। শ্রী ভগবান নিত্য প্রকট, সর্বদেবময়, সর্বময়। শব্দটা তো জানতে হবে। সর্বময় মানে কি বৃন্দাবনে নবদ্বীপে? সব কিছুতে, আকাশে বাতাসে সর্বময় তিনি প্রকট। তাই তাকে জানতে গেলে আমার নয়নের দরকার। আর সেই নয়নটা যারা দিতে জানে, ব্যাসদেবের মতো যারা সারা জীবন সাধনা করে শক্তি অর্জন করে, তারা চক্ষু দান করতে পারে। চক্ষু দান দিল যেই জন্মে জন্মে, প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। আমরা সেই লোক পাই যার পরশে, যার সঙ্গে, যার উপদেশে আমার দিব্য নয়ন উদ্ঘাটিত হবে। আর আমি তখন দেখতে পাবো ঘটে ঘটে রাম বিরাজ করছে। ভগবান যে জায়গাটা আজকে খুবই প্রণম্য স্মরণীয়, সেটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট একচক্রা। জায়গাটার নাম মহাভারতে আছে, একচক্রা। সেই জায়গাটা হচ্ছে আজকে আমার ভগবান নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, লীলাভূমি, প্রকট ভূমি। সেই জায়গাতে, সেই জায়গাটা আজকের না, যে কলিকালে স্বয়ং নিত্যানন্দ প্রভু এলেন আর তখন থেকে এটা খুব প্রচারিত হলো, খুব জানা হলো, তা না। দাপর যুগেও ওখানে মহান মহান মহাপুরুষেরা এসেছে। এই জন্য সেই জায়গা তীর্থ হয়। যে কোনো জায়গা একদিনে হয় না, কোনো অর্থের প্রাচুর্য হয় না, মন্দির বানালে তীর্থ হয় না। তীর্থ তৈরি হয় লীলাভূমিতে। যে সাধনায় ভগবান প্রকট হয়ে যান সেই জায়গায়, সেই জায়গাটাই লীলাধাম, তীর্থ হয়ে যায়। তীর্থের জাগরণ করে কে? তীর্থকে প্রকাশ করে কে? সাধু সন্ত। তারা যেখানে থাকে সেখানেই মারা পড়ে যায়, মানুষের আসা যাওয়ার ঢল নেমে যায়, নানান সমস্যার সমাধান প্রাপ্ত হয় এবং দিক পায়, দিশা পায় সেই সাধু সন্ত যেখানে থাকে। তাই একচক্রা গ্রাম, সেখানে পঞ্চ পাণ্ডব গিয়েছে। পঞ্চ পাণ্ডব, মা কুন্তিও সঙ্গে রয়েছে। বারানবতে যখন তাদের যদুগৃহে পুড়িয়ে মারার কল হয়েছিল, সেখান থেকে উদ্ধার হয়ে বেঁচে গিয়ে ভগবানের কৃপায়
তারা গিয়েছিলেন এক চক্রাতে, এক ব্রাহ্মণ বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ। গিরিধারি বল গোবর্ধন বল, গিরিধারি বল গোবর্ধন বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। বল রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, বল রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। একবার রাধে রাধে বল, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মোনা, রাধে রাধে বল। একবার রাধে রাধে বল, কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। জয় গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরি বল। যদি কিছু মনে না করেন তাহলে বলবো একটা কথা, বলি। বড্ড বিপদে পড়ে গেছি, একটু সাহায্য হবে? হবে? কি চাইবো তুমি জিজ্ঞাসা না করে হ্যাঁ বলে দিলে? আরে এমন কিছু আছে তুমি বিপদে পড়ে যাবে আমি চাইলে, কি এখন কি বলবে? হ্যাঁ বলবে না না বলবে? বলে তবে নাই তো নেই, নাকি না চাইবো? হ্যাঁ ও বুঝে চাইবো, সেটা যেন না চাই। বলো রাধে রাধে। যাক, তবু সাহস করে তো আপনারা বললেন যে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এমন কি কিছু আছে আপনারা যা বিপদে পড়ে যাবেন? যদি কোনো অতিথি ফকির সাধু সন্ত বাড়িতে আসে, এমন কিছু চাইতে পারেন যে আপনারা বিপদে পড়বেন? আছে কি? কি হতে পারে? যেমন মনে করুন কি হতে পারে? কোনো বিপদে পড়বেন কথাই না। যেমন মনে করুন আমি আপনার বাড়িতে গিয়েছি, গিয়ে বলছি প্রভু আপনার বাড়ির দলিলটা আমাকে দিয়ে দাও। ভাবতে পারেনি যে ওটা চাইবে, ওই জন্য বলছে বিপদ কি হবে। তো দেখে সাধু যদি হয়, সে যদি জানে তা তিনি বলবেন আপনার দলিল হলেই খুশি তো নিয়ে নেয়। আরে দলিল তো আপনার নয়,
ও তো বাবার ছিল, এখন পরে আবার না ছেলের হয়ে যাবে। দলিল কারো নিজস্ব, কেবল যতদিন বেঁচে থাকবেন এটা পরিচয় মাত্র, এটা আমার জায়গা, বাকি তো দলিল আপনার কোনো কাজে লাগবে না। তা এইটা জায়গা হলো আমরা যতক্ষণ না বুঝতে পারবো, এই সাধু যদি বলে যা চাইবো তাই দেবে, তবে ভেবে চাও আমি যেন সব কিছু না দিতে পারি এরকম চাইবেন না। কি তো তখন কি চাইলেন? তাহলে কিছু বাদ দিয়ে চাইতে হবে। আর যারা প্রকৃত সাধু সন্তের কথা শুনেছেন, জানেন, তারা বলে এই সুযোগ যা কোনো কাজে লাগবে না মরার পরে, কিন্তু বেঁচে থেকে যদি সাধুকে দিয়ে দিতে পারি আমার জীবন। হরি বল। যুধিষ্ঠির মহারাজ, পঞ্চপাণ্ডব, মাতা কুন্তি, তাদেরকে সঙ্গে নিয়ে এক চক্র গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে গিয়ে হরিবোল বলে ধ্বনি করলেন। নিতাই ব্রাহ্মণ বেরিয়ে এলেন, কাকে চাই, কি চাই? যুধিষ্ঠির মহারাজ বললেন, আমরা ভীষণ বিপদে পড়ে গেছি, থাকার জায়গা নেই, খাওয়ার বস্তু নাই, তাই যদি আপনি একটু সাহায্য করেন। প্রেম সে বলো। ব্রাহ্মণ চিন্তা করে দেখলেন কাকে সাহায্য করতে হয়, শালাকে। অন্য কেউ টাকা পয়সা চাইলে দেয় না, কিন্তু নিজের শালা যদি চায়, ওইখানে আমরা হ্যাঁ করি। আর তুমি চাইছো, আমি কি না বলতে পারি? কিন্তু ব্রাহ্মণ চিন্তা করলেন কাকে সাহায্য করতে হয়, যিনি নিরাশ্রয়। শাস্ত্রে বলা হয়েছে নিরাশ্রয়, যার আশ্রয় নাই তাকে আশ্রয় দিতে হবে। যিনি নিরন্ন, যিনি অন্ন খেতে পায়, তাকে অন্ন দিতে হবে। এটি যে কোনো গৃহস্থ জীবের কাছে এটি খুব এক মহাতীর্থের সেবা হয়ে যাবে, মহাপুণ্য অর্জন করবেন, যা আপনি দিনদার থাকতে পারবেন, যা আপনি সুখী হতে পারবেন। কারণ প্রকৃত দুঃখী হচ্ছে ওরা, তা ওদের সুখী করা মানেই আপনার জমার ঘরে পড়ে গেল, পর উপকার হয়ে গেল। আমরা যারা খেতে পায় না তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিই, কিন্তু আত্মীয় স্বজনকে ডেকে ভুরি ভোজ্য সেবা দিয়ে দিই। যাদের অনেক খাবার আছে তাদেরকে ডেকে আমন্ত্রণ করে খাইয়ে দিই। কিন্তু নিরন্নকে অন্ন দিতে হবে, আশ্রয়হীনকে আশ্রয় দিতে হবে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে, এগুলো কাজ। তা ব্রাহ্মণ দেখলেন, আহা 6 জন, কি করে আমি 6 জনকে আশ্রয় দেব? এমনিতেই আমার ভাঙা ঘর, তাতেই আমরা 4 জন আছি, ছেলে মেয়ে স্বামী স্ত্রী। দেখেন বাবা, কিছু মনে করবেন না, আমাদেরই কোন রকমে যজমান বাড়িতে কাজকর্ম করে যা একটু পাই, কোনোদিন হয় কোনোদিন নয়। আর এইটুকু আমার ভাঙা বাড়ি, যদি আপনারা আবার যদি মানিয়ে নিতে পারেন তাহলে থাকে। আর খাবার মানে ভীম তখন দাদাকে বলছে, দাদা খাবো কি? ওরই তো আগে জাল, ও তো সামান্য এক ধামায় হবে। তো সে বলছে, দাদা মাথা গুঁজে কোন রকম থাকা যাবে, কিন্তু খাবো কি? স্বয়ং মা কুন্তি দেবী বলে, তিথা খালি খাই খাই করলে হবে, নিশ্চয়ই খাবি, আগে আশ্রয়টা তো হোক, তারপর তো খাবি। তো মা কুন্তি দেবী তখন বলছেন, হে ঠাকুর মশাই, আপনার চরণে আমাদের প্রণাম থাকবে। আপনি ব্রাহ্মণ, আমাদের না বলেননি, আপনি যে আশ্রয় দেবেন বলেছেন, এর জন্য আমরা ধন্য। আর
আর অন্যের কথা ভাবতে হবে না। আমরা খুবই নির্ধন ব্যক্তি, এই 6 জন আমরা ভিক্ষা করে খাবো। খাওয়ার দায়িত্ব আপনাকে নিতে হবে, ও আমরা জোগাড় করে নেব। ব্রাহ্মণ বলে তাহলে আর অসুবিধে কি, একসঙ্গে আমরা থেকেই যাব। আপনারাও একদিন খান না, আর আমারও অবস্থা সেরকম। তা আমরা তো একই দুঃখী। তা আসুন না আমরা একসঙ্গে কতটা দিন কাটিয়ে দেবো, আপনারা যতদিন পারবেন থাকবেন। সকলেই খুশি হলো, ভীম খুশি হতে পারে না। কি যে হবে কে জানে বাবা। তো মা কুন্তী দেবী রাজি হয়ে গেলেন, আর সেই ব্রাহ্মণের বাড়িতে থাকা হয়ে গেল, আশ্রয় হয়ে গেল। বলো রাধে রাধে। মা কুন্তী দেবী 5 ভাইকে বলে দিলেন প্রতিদিন সকালবেলা উঠে আহ্নিক করে জপ ধ্যান করে বেরিয়ে পড়বে, ভিক্ষায় যাবে। কারা ভিক্ষায় যাচ্ছে? ভিখারি। আরে তারা তো পৃথিবীর রাজা, তাহলে আজকে ভিক্ষায় যাচ্ছে কেন? আজকে প্রকৃত নির্ধন, তাদের কোনো ধন নেই, তাদের কোনো সঞ্চয় নেই, এখন তাদের ভিক্ষা করে খেতে হবে। বলো রাধে রাধে। কিছু কিছু তোমাদের মতো বাবাজি আছে না, এই শিকার সূত্র নিয়ে নিয়েছি, এখন শুধু ভিক্ষা করে খায়। তাহলে ঘরের যেটা জমানো আছে সেও থেকে গেল। বলে কি আমি এই সংস্কার নিয়ে নিলাম, আমি বৈষ্ণব হয়ে গেলাম, এবার আমি ভিক্ষা করব, শুধু জমাবো আর ভিক্ষা করব। এরা না ভিখারি, না বৈষ্ণব, না ভক্ত, না ভজনকারী, এরা ধনলোভী। তাই যতক্ষণ না আপনি নির্ধন হন ততক্ষণ আপনি ভিক্ষা চাইতে পারেন না। শুধু নিয়ম আছে, বাবা মা মরে গেলে একটু ভিক্ষা চাইবে। কেন চাইবে? ওটা ধনের জন্য নয়, বিনয়ের জন্য। বাবা মার জন্য একটু নত স্বীকার করতে হয়, মানুষের কাছে নিচু হতে হয়। ওই ভিক্ষায় শ্রাদ্ধ হবে, ওই ভিক্ষা সঞ্চয় হবে, এর জন্য নয়। পিতৃ মাতৃ ঋণ কোনো প্রকারে শোধ করা যায় না। যদি তাদের জন্য একটু নিচু হওয়া যায়, অপমানিত হওয়া যায়, সেটা ঋণ। এই জন্য কি স্বয়ং ভগবান এরকম বললেন যে নির্ধন ব্যক্তি ভিক্ষা করবে, অন্যজন করবে না। তাই এই জন্য ভিক্ষা করে এরকম চলতে লাগলো। কিছুদিন চললো, আর সেই সঙ্গে স্বয়ং ভগবান একটা দিন দিলেন। সে দিন হলো এটা কি না, তাদের বাড়িতে একটা বিপদ হয়ে গেল। কান্নাকাটি, কান্না চলতে লাগলো। ব্রাহ্মণ বাড়িতে কান্নাকাটি চলছে, খুব কাঁদছে। সকালবেলা ভিক্ষায় চলে গেছেন, শুধু মা কুন্তী দেবী আছেন আর ভীমসেন আছে। আমাদের একসঙ্গে মরাই ভালো, এরকম আলোচনা করছেন। আর যেই এরকম আলোচনা করছেন, স্বয়ং কুন্তী দেবী গিয়ে আড়াল থেকে শুনছেন প্রকৃত ঘটনা কি। ব্রাহ্মণ বাড়িতে 4 জন চোখের জলে ভাসছে। স্ত্রী বলছে তুমি থাকো, আমি মরে যাই। স্বামী বলছে না না, তুমি আমাকে অন্ন তুলে দিয়েছো, তুমি কত সেবা করছো, কত আমার দেখভাল করো, বিপদের দিনে বন্ধু হয়ে থাকো। আমি তোমাকে মৃত্যু মুখে ঠেলে দিয়ে আমি বেঁচে থাকবো, তুমি বেঁচে থাকো, আমি মরে যাই। কি গন্ডগোল! ওই এক চক্রাগামে বগ রাক্ষস নামে এক মহা বলবান বাস করছে। সেই বগ রাক্ষস বিনা দ্বিধায় বিনা দোষে সব মানুষকে হত্যা করে আর খেয়ে নেয়, জীব জন্তু ধরে খেয়ে নেয়। অতিষ্ঠ হয়ে গেল মানুষেরা।
রাজার কাছে যখন জানাতে গেলে ওই রাজ্যের রাজা, সে আবার এমন হতভাগ্য রাজা, সে বিচার ন্যায়ের বিচার করতে পারে না। সে বলল মিটিং ডেকে এটাই করা হোক, ওই রাক্ষসকে তো তাড়াতেও পারবো না, মারতেও পারবো না, তার চাইতে পালি ভাগে একজন একটা করে মহিষ দেবে, 4 মণ অন্নের রান্না দেবে, শাক সবজি দেবে, মিষ্টান্ন দেবে, তার সঙ্গে একটা মরা মানুষ নয় টাটকা মানুষ দেবে। যদি বাড়ির লোক না দিতে পারো কিনে দেবে। বলো রাধে। এখন এইভাবে রাজা বিচার করেছে, তো এইভাবে চলতে লাগলো। আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যার বাড়িতে পঞ্চপাণ্ডব আছে আজকে তাদের পালা পড়ছে। ঘুমনা বেরিয়ে যাবে পালা পড়লে পারে, পালা পড়েনি তাই ঝুঁকছে। দিব্যি আছে, কোন টেনশন নাই। তাই আর তাদের ঘরে ঘুম উড়ে গেছে, সকাল থেকে কান্নার রোল পড়েছে, তাদের পালি পড়েছে, একজন মানুষ দিতে হবে, আর বাকি এই একটা মহিষ কিনে দিতে হবে, গোটা মহিষ। মহিষ তো ছাগলের মতো দিতে হবে। এরকম না দিলে সে রাক্ষস, বগ রাক্ষস আসবে, তোমার পুরো ফ্যামিলি খেয়ে নেবে, মেরে চলে যাবে। এই জন্য কান্নাকাটি পড়ে গেছে। কি হবে? কেন হবে কি? যেরকম পালি সব বাড়িতে নিচ্ছে, তা তোমার বাড়িতে নেবে, এটা তো কোনো অসুবিধে নেই। কিন্তু যার বাড়িতে দেখবেন ঝগড়াঝাঁটি হয়, তারা কি বলবে? কর্তা মরুক। এই সুযোগে কর্তা খালি কিট 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 করে, খালি চোখে দেখতে পারে না, তো মরুক। তখন কর্তা তো তারই যেতে হবে, তাকেই যেতে হবে, সে তার অন্যকে পাঠালে হবে না। এতদিন এরকমই সব বাড়িতে হয়ে আসছে। কিন্তু ধার্মিক যারা, যারা বোঝে, তারা অপরকে মরতে দেয় না, নিজেরা মরতে চায়। তাই সকাল থেকে যেটা নিয়ে টানাপোড়েন চলছে সেটা কি? ব্রাহ্মণ বলছে বিদায় গো, আজ তোমাদের সঙ্গে আমার শেষ দেখা, আমি যাব, আমি রাক্ষসের পেটে চলে যাব। যাক, কোনো চিন্তা নেই, যারা মানুষরা আমাদের বাড়িতে ভাড়াটিয়া আছে, যারা আশ্রয় নিয়েছে, ওরা ভালো মানুষ, ওদের সঙ্গে তোমরা কাটিয়ে দেবে। ধর্মপথে থেকে, সত্যের পথে থেকে তোমাদের কোনো অসুবিধে হবে না। আমি আসি। যেই আসি বলেছে, স্ত্রী বলছেন স্বামী, এটা কোন বিধানে আছে? পত্নী বেঁচে থাকবে, তার স্বামী চলে যাবে। তুমি জানো পৃথিবীতে নারী জাতির স্বামীর চেয়ে বড় কেউ নেই। কে তাকে দেখবে? নিরাশ্রয় নারীকে কে দেখবে? একলা জীব জন্তু পেলে যেমন অন্যান্য পশুরা তাকে মেরে ফেলে, এই পৃথিবীটাতে দুর্বলদের বাঁচার কোনো রাস্তা নেই। স্বামী হচ্ছে সকল দুর্বলের বল। তা তুমি ছিলে, তাই আছে। তুমি যদি চলে যাও, আমার বেঁচে থেকে লাভ। এক কাজ করো, একজন নারী মরে গেলেও বাঁচবে। কেন না? পুরুষ পরিশ্রম করে উপার্জন করে, এই সংসারটা বেঁচে যাবে। কিন্তু পুরুষ যদি মরে যায়, উপার্জন বন্ধ হয়ে যাবে। পালন করবে কে? ওগো, তার চাইতে তুমি বেঁচে থাকো, আমাকে গাড়িতে পাঠিয়ে দাও খাদ্যের সঙ্গে, আমার পুণ্য হবে, আমার ভগবানের সেবা হবে। কারণ কি? আমি এই ফ্যামিলির জন্য, তোমাদের জন্য প্রাণ দিতে পারলাম, এর চাইতে বড় আর কিছু। এটা হচ্ছে ধার্মিকদের কথা। যারা একটু ভগবত তত্ত্ব বুঝবে, তারা বলবে তোমাদের জন্য আমি প্রাণ দেব, তোমাদের দেওয়ার লাগবে না।